বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। একই মাসে ৩২ জনের লাশ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সাগর আকুন। সাগর, আপনার প্রতিবেদনে আমরা জানলাম যে এক মাসে শিশুসহ ৩২ জন নারী পুরুষের মরদেহ উদ্ধার হয়েছে এই জেলায়। এর আসলে পেছনের কারণটা কি? প্রশাসনই বা কি বলছে, সাধারণ মানুষ কি বলছে? আর তাছাড়া আপনার প্রতিবেদনে আমরা দেখলাম যে পুলিশ ভিন্ন কথা বলছে। পুলিশের বক্তব্য এবং সাধারণ মানুষের বক্তব্য ভিন্ন কেন, জানাবেন। মৌটুসী, আপনি যেমনটি বলছেন যে আসলে পুলিশের বক্তব্য এবং সাধারণ মানুষের যে বক্তব্য সেটি ভিন্ন কেন, আমাদের প্রশ্নটাও সেখানে যে আমরা খোঁজার চেষ্টা করেছি যে আসলে পুলিশ এবং মানুষের কথা কেন এক নয়। এবং দেখেছি যে ক্ষেত্রে গত এক মাসে বরগুনায় হত্যা, আত্মহত্যা, দুর্ঘটনা সবকিছুই বৃদ্ধি পেয়েছে। এই ৩০ দিনে কিন্তু যে ৩২ জনের যে মরদেহ উদ্ধার করেছে তার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ৪টি কিন্তু হত্যা মামলা হয়েছে এখন পর্যন্ত থানায় সংশ্লিষ্ট। এবং অন্য যে মৃত্যুগুলো সেখানে আমরা দেখেছি যে বাড়ির পিছনে পানির ডোবায় লাশ পেয়েছে এবং বিভিন্ন জায়গায় যেরকম নিজ বাসার সামনে পর্যন্ত লাশ পেয়েছে। তারপরে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সেক্ষেত্রে কিন্তু পুলিশ বলছে যে এগুলি আসলে আত্মহত্যা। এবং পুলিশ এবং মানুষের যে কথা তার মাঝে যে একটি গ্যাপ, সেই গ্যাপটি আমরা খোঁজার চেষ্টা করেছি। যেখানে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে তারা কিন্তু যে জেলা পরিষদের যে ঘটনাটাই আমি বলি যে গত ৩ জুন যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু পুলিশ প্রথম থেকে একটি বক্তব্য তারা দিয়ে যাচ্ছে যে এটি আত্মহত্যা। আসলে কোনো কিছু যদি আত্মহত্যা বা হত্যা কোনো মেডিকেল রিপোর্ট ছাড়াই যদি পুলিশ এ ধরনের বক্তব্য দেয় সেক্ষেত্রে কিন্তু বিব্রত একটি বিষয়। আমরা দেখেছি যে পরবর্তী বস্তি কেলু নামে যে কালু বাহিনীর যে সন্ত্রাসী বাহিনীর প্রধান, তাকে পিটিয়ে বা কুপিয়ে মারা হলো। সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি তৎকালীন যে অফিসার ইনচার্জ রয়েছেন তিনি কিন্তু একটি হসপিটালে বসে বক্তব্য দিয়েছেন যে তাকে গণপিটুনিতে হত্যা করেছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে এখানে দুটি পক্ষর দ্বন্দ্ব থাকার ক্ষেত্রে সেটি কিন্তু একটি রেশে পরিণত হওয়ার পরে তাকে হত্যা করা হয়েছে এবং সেটা কিন্তু মামলা হয়েছে। সেখানে দেখেছি আমরা আসামি গ্রেপ্তার হয়নি। এবং সাধারণ মহল এবং সাধারণ মানুষ যেটা বলছে যে আসলে এই হত্যাকাণ্ড বা আত্মহত্যার পিছনে একটি কারণ হচ্ছে, সেটি হচ্ছে মাদকের প্রবণতা। বরগুনায় ব্যাপক পরিমাণে যে মাদকের প্রবণতা সেটি বেড়ে গিয়েছে। এবং যদি আমি কিশোর গ্যাংয়ের কথা বলি, কিশোর গ্যাংয়ের যে তৎপরতা সেটিও কিন্তু বেড়ে গিয়েছে। এবং সাধারণ একটি বিষয় বলছে যদি আত্মহত্যার সংখ্যাটাও কিন্তু বরগুনাতে কম নয়। বিভিন্ন সময় দেখেছি গৃহবধূর আত্মহত্যা, চিরকুট লেগে আত্মহত্যা। এমনকি গত 14ই জুন তালতলী থানায় একজন পুলিশ সদস্য তিনি চিরকুট লেগে কিন্তু থানা ব্যারাকের মধ্যেই তিনি আত্মহত্যা করেছেন। সেক্ষেত্রে এই আত্মহত্যা কেন করছে মানুষ সেটি কিন্তু খুঁজে পুলিশ বের করতে পারছে না বলে সচেতন মহল দাবি করছে যে একটি আত্মহত্যা বা হত্যা যে উদ্ঘাটন করা সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি খুবই ধীর গতিতে হচ্ছে। এবং আরো একটি বিষয় যদি আমি বলি যে গৌরীচন্না এলাকার, বরগুনা সদরে যে গৌরীচন্না এলাকার যে একজন ব্যবসায়ী শামীম ব্যাপারী, তার মৃতদেহ উদ্ধারের 28 দিন অতিবাহিত হলেও তার মারা যাওয়ার পরে যে তার মাথা ধর থেকে আলাদা করা হয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত যে মাথা সেটি কিন্তু উদ্ধার করতে পারেনি পুলিশ। সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ সেটি বলছে যে 28 দিনে একটি মৃতদেহর মাথা উদ্ধার যদি না হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কি অবস্থায় রয়েছে সেটি আপনারা বুঝতে পারছেন। তো মৌটুসী, এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। ধন্যবাদ সাগর আপনাকে। দর্শক, বরগুনার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সাগর আকুন।